বাসায় কথা বলছিলাম যে আমি কি আজকে যাবো কি যাবো না, কারণ যদি যাই অ্যাওয়ার্ড না পাই তাহলে তো একটু লজ্জার ব্যাপার, বুঝিনি। আমাকে বললো আমার হাজবেন্ড যে না তুমি যাও, তুমি পাও বা না পাও তুমি যাও, যেহেতু তোমার নমিনেশন আছে। আমি ব্র্যান্ড প্রমোশনে কিন্তু অন্যদেরকে দেখে এসেছি, আমাদের যারা সিনিয়ররা ছিলেন অনেকে কিন্তু এখন কাজ করছেন না, বিজনেস করছেন, অনেকে ঝরে গেছেন, অনেকে আবার কাজ করছেন। আমার সাথে আরো অনেকেই নমিনেশনে ছিলেন। সো প্রত্যেকেই যার যার জায়গা থেকে ভীষণ ভালো কাজ করছে। সো আমি মনে করি যে যারা বিচারকরা আছেন তারা তাদের বিচার কার্য সম্পন্ন করেছেন, এবং আমি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড পেয়েছি। সো আমি বিলিভ করি যে প্রত্যেকটা মেয়ে আসলে অ্যাওয়ার্ড পাওয়ার ডিজার্ভ করে যারা নমিনেশনে ছিল, তারা সিনিয়ররা হোক, আমার জুনিয়র হোক, বা আমার সাথে যারা এখন কাজ করছে বর্তমানে রানিং এ। যেমন আমি অনেকজনকে দেখে কিন্তু এসেছি, আমি যেহেতু আগে মডেলিং করতাম, নাচ করতাম, আমি ব্র্যান্ড প্রমোশনে কিন্তু অন্যদেরকে দেখে এসেছি, আমাদের যারা সিনিয়ররা ছিলেন অনেকে কিন্তু এখন কাজ করছেন না, বিজনেস করছেন, অনেকে ঝরে গেছেন, অনেকে আবার কাজ করছেন। তো সবকিছু মিলে আমার মনে হয় যে আমার পরবর্তীতে যারা এসেছে নেক্সট জেনারেশন, ওরাও কিন্তু ভীষণ ভালো কাজ করছে। সো মার্কেটটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। সো আমি যে আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি এজন্য আমি ভীষণ ভাবে আনন্দিত, এবং আমি আমার সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোশন ইন্ডাস্ট্রিকে এটা উৎসর্গ করতে চাই। আমি তো বললাম যে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড যেহেতু নমিনেশনে ছিল এবং সেখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন আমরা দেখি যে ডাইরেক্ট অ্যাওয়ার্ড, বিষয়টা ভিন্ন, এবং গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আসলে একটা ভালো অর্গানাইজেশন। তো আজকের পরিবেশটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে।